এই যে আয়ুষ এখন জেম্মার কাছে চলে এসেছে, এসে এসে চিৎকার করছে, দেখো কেমন। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি, তাই না আয়ুষ? বলে দাও ভালো আছি। আয়ুষ এখন বাইক যাচ্ছে, ও বাইকটার দিকে দেখছে আর কি, মানে গাড়ি গেলেই হয় রাস্তা দিয়ে, তো ও গাড়ি দেখতে শুরু করে দেয়। তো যাই হোক, আমরা এখন রেডি হয়েছি, কারণ আমি যাব এখন শাড়ি কিনতে। তো অনেক কদিন ধরেই ভাবছিলাম যে আজ যাবো কাল যাবো, কিন্তু ঠিক যাওয়া হচ্ছে না। তো ফাইনালি আজকে যাব। তো ফাইনালি যাবো তো বলছি, এদিকে দেখো টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে রেডি হয়ে গেছি। তো কি হলো? তো বৃষ্টিটা থামলেই আমরা যাব। তো মা যাবে, আমি যাব আর আয়ুষ, কারণ আমাদের পাশেই, মানে এর আগে যেখান থেকে আমি কুর্তি কিনেছিলাম, তো সেই দোকানেই যাব। ওখানে কালেকশন খুব সুন্দর, তো ওখান থেকেই নেব। তো এখন দেখি বৃষ্টিটা থামুক, তারপরে যাব। কিছু বলবা তুমি? বলে দাও। এদিকে 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 বলো, কি বলবা বলো। ও কিছু বলবে না, এখন লাফাচ্ছে, মানে ও রেডি হলেই আর কি নিচে যাওয়ার ওর খুব তাড়া, তো এখন নিচে যাবে সেই জন্য লাফাচ্ছে। ওরে বাবা, সবাইকে দেখাচ্ছ? এই যে আয়ুষ এখন জেম্মার কাছে চলে এসছে, এসে এসে চিৎকার করছে, দেখো কেমন। কাদের ঘরে এসছো? জেম্মাদের ঘরে? এটা জেম্মা? ওটা জেম্মা? কালকে পুরো লাল হয়েছিল চোখটাও, এইদিকে চোখটা পুরো লাল। এখন জেম্মার সাথে কথা বলছে। আমরা এখন জেম্মাদের ঘরে এসেছি। এই এই বললো। তো আমরা রেডি হয়ে এই যে বৌদিদের ঘরে বসে আছি, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আয়ুষ এখানে বসে আছে। জেম্মা লাগিয়ে দিয়েছে। তুমি বসে থাকবা না? থাকো তো তুমি বসে, বসে খেলো যে তুমি। তো বৃষ্টিটা থামলে আমরা যাবো। জেঠুর সাথে ঘুরতে এসেছো বাইরে, ঘরে ভাল লাগলো না তোমার? হ্যাঁ, জেঠুর সাথে চলে এসছে ঘুরতে বাইরে। তুই তাহলে জেঠু কাছে থাক। আয়ুষ টাটা। চলো টাটা টাটা। তো আমরা দোকানের সামনে এসে গেছি, দেখতেই পাচ্ছ সামনেই দোকান। তো আগের দিন যে দিদিভাই ছিল, সেই দিদিভাই এখন নেই। তো যেহেতু দিদিভাই প্রেগনেন্ট, তো দাদাভাই আছে দোকানে। আর এই যে আয়ুষকে দেখতে পাচ্ছ, এখন মালা মুখে দিচ্ছে, আর এদিকে বৌদি, মা, আমি সবাই মিলে আর কি বসেছিলাম। তো ফার্স্ট এসে আর কি কুর্তি দেখছিলাম, যেহেতু এই কুর্তিগুলো নতুন এসেছে, তো দাদা আমাদেরকে এই কুর্তিগুলো আগে দেখাচ্ছিল। ফার্স্টের এই কুর্তিটা খুব ভালো লেগেছিল, তো মায়ের তো বেশি পছন্দ ছিল, তো এই কুর্তিটাও মোটামুটি ভালো। তো এরপরে যে কুর্তিটা দেখিয়েছিল সেটা তো দারুণ, এটা তো আমি পরেও দেখেছি, মানে এতটাই সুন্দর লাগছিল কুর্তিটা দেখতে। তো আমাকে দাদা বলল যাও একবার পরে দেখো কেমন লাগছে। তো এই যে আমি পরে নিয়েছিলাম, তো বেশ সুন্দর লাগছিল। কিন্তু আমি কুর্তি নেব না, যেহেতু আমি শাড়ি নেওয়ার জন্য এসেছিলাম, তাই বললাম এবার কুর্তি নেব না, শাড়ি দেখাও। কুর্তিগুলো বেশ দেখলাম, ভালোই লাগছে। তো সামনেই তো পুজো, তো পুজোর শপিং এখন করছি না, এখন যেহেতু সামনে হচ্ছে আয়ুষের অন্নপ্রাশন, তো সেটারই শপিং হচ্ছে। তো একটার পর একটা শাড়ি দেখছিলাম, শাড়ির কালেকশনও খুব ভালো ছিল, দেখে বুঝতেই পারছো। তো সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি, তো আমার শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই শুরু হয়েছে। তো এই যে ঝমঝম করে এখন বৃষ্টি হচ্ছে, তো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বাইরে বেরিয়েছি, মানে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাড়ি যাব, আর বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টিটা দেখে মনে হচ্ছে না যে এখন থামবে। তো কাকিমা এসেছে পরে, নেহার মা, তো দাঁড়িয়ে পড়েছে, কিচ্ছু করার নেই। তো বৃষ্টি না থামাতে এই যে মা, বৌদি, কাকিমা তিনজন মিলে চলে গেল বাড়ি। মা আবার ছাতা নিয়ে আসবে আমাদেরকে নিতে, যেহেতু আয়ুষকে নিয়ে তো ভিজে ভিজে যেতে পারি না। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি চলে এসেছি। বলো না, আমরা বৃষ্টিতে ভিজিনি, বলো। ঠাম্মি, তারপরে জেম্মা, ওরা বাড়ি এসে ছাতা নিয়ে গেছিল, তারপরে আমরা এসেছি না গো। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। আমাদের সাথে কে এসছে বলো? পাপাও এসেছে। হ্যাঁ তো শোনাচ্ছে তোমাদেরকে, গলার আওয়াজ শোনাচ্ছে আয়ুষ। ওরে বাপরে, এত খুশি হচ্ছিল, ছাতা নিয়ে আসছিলাম। আর ওরে বাবারে বাবারে, কি হয়েছে? এই
আমরা এখন চেঞ্জ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাড়ি আসার পর এই যে মা এখন গোলা রুটি বানাচ্ছে, তো এখন গোলা রুটি খাবো। তো তোমরা কে কে গোলা রুটি খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে। তো সেই জন্য মাকে বললাম বানাতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কি শাড়ি নিয়েছি না নিয়েছি সেটা পরে অবশ্যই দেখাবো। তো চলো টাটা।